মাননীয় বর্তমান বিধায়কবৃন্দ, আগে বিধায়করা সরকারি অফিস থেকে কাজ পরিচালনা করতেন। এখন বিধায়কদের নিজস্ব অফিস, মানুষের চাহিদা অনুযায়ী, মানুষের প্রয়োজন অনুযায়ী নিজস্ব অফিস করতে হয়। অনেকে দলের অফিসকে বিধায়ক অফিসে পরিণত করেন, আবার অনেকে দলের অফিসটা দলের জায়গায় রাখেন, বিধায়ক অফিসটাকে বিধায়ক সেবা কেন্দ্র হিসেবে ব্যবহার করেন। আমরা এখানে যে 208 জন জিতেছিলাম, একটা আমাকে ছাড়তে হয়েছে, 207। আমাদের কেন্দ্রীয় নেতারা এবং রাজ্য সভাপতি আমরা বিধায়কদের নিয়ে দলীয় মিটিং করেছিলাম। সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে যে প্রত্যেকটি বিধায়ক তার নিজের নিজের বিধানসভা কেন্দ্রে একটি সেবা কেন্দ্র চালু করবেন, যেটাতে কেবলমাত্র তার বিধানসভার এলাকার জনগণের সঙ্গে বিধায়কের সম্পর্ক থাকবে এবং সেখানে দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে যারা তাকে ভোট দিয়েছেন তারাও পরিষেবা পাবেন, যারা তাকে ভোট দেননি তারাও পরিষেবা পাবেন। শতাধিক বিধায়ক ইতিমধ্যে সেবা কেন্দ্র আমরা চালু করেছি। অনেক রকম বিরোধী পক্ষ আছেন, আপনারা কি করেছেন আমি জানি না, কেউ কেউ হয়তো করেছেন, কেউ কেউ ভাবছেন করবেন। এখানে সেবা কেন্দ্র চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়, একটা মিনিমাম ব্যবস্থা লাগে। এক্ষেত্রে আমার দুটো শর্ত বলুন, প্রস্তাব বলুন আছেন, স্পিকার মহোদয়কে এটা দেখে নিতে হবে, এনশিওর করতে হবে। একটা হচ্ছে যে বিধায়করা তাদের সেবা কেন্দ্র চালু করবেন, সেই সেবা কেন্দ্রের নাম দিতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা কেন্দ্র। আর পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আমরা ধুতি পাঞ্জাবি পরিহিত নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি ছবি আপনাদেরকে পাঠাবো। ওই অফিসে এটা রাখতে হবে আপনাদের, ম্যান্ডেটারি। এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে 30,000 টাকা করে মাসে আপনারা সেবা কেন্দ্র চালানো খরচ পাবেন। এটা আগস্ট মাস থেকে পাবেন, পরের বিধানসভায় আমরা অ্যামেন্ডমেন্ট করে নেব অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং একসঙ্গে আগস্ট মাস থেকে টাকাটা তখন পেয়ে যাবেন। এই দুটো শর্ত আপনাদেরকে পালন করতে হবে এবং অধ্যক্ষ মহোদয়কে এটাকে এনশিওর করতে হবে। যারা পালন করবেন না তাদের জন্য অর্থ দেওয়া হবে না। পরিষ্কার কথা। এই দুটো আমার, এই তিনটে ঘোষণা ছিল। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে ধন্যবাদ জানাবো। কিছু মানুষ বিশ্ববন্দিত আমাদের পরম সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে, আর অনেকে বলবো না, গুটি কতক নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে। আপামর মানুষ আমরা এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম। আমার সঙ্গে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাজি রয়েছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে রয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি। মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা
নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসছেন উত্তরবঙ্গের তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে, ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে তার যে সিস্টেম আছে সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমি যারা দুঃসাহস দেখিয়েছেন তাদের কাছে অনুরোধ করব, অনুরোধ ঠিক নয়, পরামর্শ দেব। একদিকে তো পুলিশকে আমি নির্দেশ দিলাম, অন্যদিকে বলবো যে তারা যে দুঃসাহস দেখিয়েছেন এই দুঃসাহস ভালো না এবং এটা পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পুলিশ ভালোভাবে নিচ্ছে না। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে এবং ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পুলিশ নিজেরাই সিদ্ধান্ত নেবে, ওখানে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করব না। তারা আইনে যা যা সেকশন আছে সেটার মধ্য দিয়ে করবেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের উত্তরবঙ্গের এতজন বিধায়ক, তারা যারা রাষ্ট্রবাদ এবং দেশপ্রেমের পক্ষে লড়াই করেন, তাদের পক্ষ থেকে এই ধরনের একটা প্রস্তাব বা দাবি মুখ্যমন্ত্রীর কাছে তারা করেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ দেব এবং আমাদের সরকার, পুলিশ অবিলম্বে কঠোর এবং কঠিন ব্যবস্থা নেবে।